হাই বন্ধুরা, তোমরা যারা এসআইআর ফর্ম জমা দিয়ে দিয়েছো, তো তোমাদের ফর্মটা বিএলও সাহেব তোমাদেরকে ফর্মটাকে আপলোড করেছে কি না, লাস্ট তোমাদের ফর্মটা অরিজিনালি নির্বাচন কমিশনের সাইটে সাবমিট হয়েছে কি না তোমরা কিভাবে জানবে? এটা কিভাবে জানবে সেটা আমি তোমাদেরকে আজকে দেখাবো। যারা অনলাইনে এবং অফলাইনে দুটোই ফিল আপ করেছো, তোমাদের প্রত্যেকের নিজের ফর্মটা সাবমিট হয়েছে কি না সেটা কিভাবে দেখবে সেটা আমি আজকে তোমাদেরকে দেখাবো। এবারে তোমরা যারা জমা দিয়েছো এখনও পর্যন্ত তোমাদের আপলোড হয়নি, তোমাদের চিন্তার কোনো কারণ নেই, কারণ তোমাদের 4 ডিসেম্বর পর্যন্ত লাস্ট তোমাদের ফর্ম নির্বাচন কমিশনের বিএলও যে সাইট আছে ওই সাইটে জমা হওয়ার কথা আছে। তো সেক্ষেত্রে এখনও তোমাদের হাতে সকলের সময় আছে। তো তোমাদের যদি চেক করে দেখতে পারো যে তোমাদের ফর্মটা জমা দেওয়ার পরেও বিএলও সাহেব সেটা হচ্ছে কি এখনও পর্যন্ত আপলোড করেনি, তো সেক্ষেত্রে তোমাদের টেনশন নেওয়ার কোনো দরকার নেই, কারণ এখনও হাতে সময় আছে। বিএলওর প্রচণ্ড প্রেশার বা কাজ তারা করছে। তো এই 4 ডিসেম্বরের মধ্যে তোমাদের সমস্ত ফর্ম আপলোড হয়ে যাবে। তো তোমরা এখন চেক করে নিতে পারো যে তোমাদের ফর্মটা এখনো পর্যন্ত আপলোড হয়েছে কি না। তো সেটা আমি দেখাবো তোমরা কিভাবে চেক করবে। চলো শুরু করা যাক। তো শুরু করার আগে বলবো বন্ধুরা, তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। এমন ইনফরমেশান ভিডিও আমরা এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি যেটা তোমাদের অনেক উপকৃত হবে। ফার্স্ট তোমাদের গুগল বা ক্রোমে চলে যাবে, গিয়ে সার্চ করবে ভোটার ইসিআই গভর্নমেন্ট ইন্ট, এই নামটা লিখে তোমরা সার্চ করবে। ফার্স্ট আমি এই নামটা সার্চ করে নিলাম। দেখো একদম উপরে যে ইন্টারফেসটা এসছে, যে সাইটটা এসছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভোটার বলে লেখা আছে। দেখো আমি এই লিঙ্কটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখো এইরকম একটা ইন্টারফেস চলে এসছে, তাই না? তো এই রকম ইন্টারফেস আসার পরে আচ্ছা, এখানে আমার অ্যাকাউন্টটা লগ ইন করা আছে, আমি এটা লগ আউট করে তোমাদেরকে দেখাচ্ছি, কারণ যাদের তো এখনও পর্যন্ত অ্যাকাউন্ট খোলা হয়নি তো তাদের ক্ষেত্রে সমস্যা হবে, সেক্ষেত্রে আমি লগ আউট করেই ভিডিও দেখাচ্ছি। ঠিক আছে, এখন আমার এটা লগ আউট হয়ে গেছে। এবার দেখো তোমরা ওই লিঙ্কটে ঢোকার পরে একদম দেখো ডান সাইডে এই যে সবুজ কালার লেখা আছে। আচ্ছা আমি একটু ইন্ডিকেট করে দেখিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। আচ্ছা এই দেখো এই জায়গাটায় এই যে জায়গাটা আছে ফিল এনুমারেশন ফর্ম, এই জায়গাটাতে তোমরা ফার্স্ট ক্লিক করবে। আমি এই ফিল এনুমারেশন ফর্ম এই জায়গাটা ক্লিক করলাম। দেখো এখানে তোমাদেরকে চাইছে একটা মোবাইল নাম্বার আর একটা ক্যাপচা কোড। যারা এই সাইটে এখনও কোনোদিন আসেনি বা এখানে হচ্ছে কি সাইন আপ করেনি, তারা ডাইরেক্ট ফোন নাম্বার ক্যাপচা দিলে হবে না। তাদেরকে প্রথমে দেখো উপরে একটা সবুজ কালারে আমি দেখিয়ে দিচ্ছি, সেটা এই যে সাইন আপ লেখা আছে এই জায়গাটাতে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো ফার্স্ট আমি এই সাইন আপে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখো তোমাদেরকে মোবাইল নম্বর চাওয়া হচ্ছে, মোবাইল নাম্বার চাচ্ছে, তারপরে কি হচ্ছে ইমেল অ্যাড্রেস চাচ্ছে। এই দুটো দেওয়ার পরে ক্যাপচা কোড মেরে কন্টিনিউ করলে তোমাদের এটা সেভ হয়ে যাবে, তোমাদের নাম্বারটা রেজিস্টার হয়ে যাবে। তারপরে তোমরা দেখো এই একদম উপরে লগ ইন বলে অপশানটা আছে, এখানে লগ ইন মেরে ফোন নাম্বার আর ক্যাপচা মেরে এটা এই সাইটে ঢুকতে পারবে। তো আমার যেহেতু অ্যাকাউন্ট খোলা আছে, আমি ডাইরেক্ট এই লগ ইন অপশানে যাচ্ছি। লগ ইন অপশানে ক্লিক করার পরে দেখো আমার এখানে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার চাইছে। আমি যে রেজিস্ট্রেশনের সময় যে মোবাইল নাম্বার দিয়েছি সেই মোবাইল নাম্বার চাইছে, আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। আচ্ছা মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে আমার ক্যাপচা কোড চাইছে, ক্যাপচা কোডটা আমি দেখে দেখে বসিয়ে দেবো। তারপরে ক্যাপচা কোড বসানোর পরে দেখো রিকোয়েস্ট ওটিপি এই যে এখানে লেখা আছে, আমি ইন্ডিকেট করে দেখাচ্ছি। এই যে এই জায়গাটা রিকোয়েস্ট ওটিপি লেখা আছে, এখানে তোমরা ক্লিক করবে। তারপরে দেখো আমার যে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার ছিল সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা আমি এখানে এখন দেবো।
0832493 3249 ওটিপি দিয়ে দিলাম। তারপরে ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করব। ভেরিফাই লগ ইন ক্লিক করার পরে দেখো তোমাদের আবার এই সাইটটা চলে আসবে। এই সাইটটা ওপেন হয়ে যাওয়ার পরে দেখো এখানে দেখো এই যে ফিল এনিউমারেশন ফর্ম, এই জায়গাটাতে তোমাদের ক্লিক করতে হবে এখন। আর তোমাদের নিজের আই কার্ডটা নাম্বারটা নিয়ে বসবে, কারণ আই কার্ড নাম্বারটা দিয়ে সার্চ করতে হবে। তো আমি এই লিঙ্কটাতে ক্লিক করলাম, ফিল এনিউমারেশন ফর্ম। তারপরে দেখো এখানে ফার্স্ট এসআইআর 2026 অনলাইন ফর সাবমিশন বাই ইলেক্টর ফর অবজারভেশন অনলি বলে লেখা আছে। তারপর সিলেক্ট স্টেট, তোমার নিজের স্টেটটা সিলেক্ট করে নেবে। একদম শেষে আমাদের ওয়েস্ট বেঙ্গল আছে, সিলেক্ট করে নিলাম। তারপর দেখো এন্টার এফিক নাম্বার ইন 2025, তোমার 2025 লাস্ট পর্যন্ত যে এফিক নাম্বারটা আছে সেই এফিক নাম্বারটা দিয়ে দেবে এখানে। আমি আমার এফিক নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি 25 দিয়ে দিলাম। আমি আমার এপিক নাম্বার দিয়ে দিলাম। তারপর দেখো ডান সাইডে এই যে এখানে সার্চ বলে লেখা আছে, এখানে সার্চ বাটনে তোমাদের ক্লিক করতে হবে। আমি এখানে সার্চ বাটনে ক্লিক করে দিলাম। দেখো আমার এখানে আমার এই ফর্মটা জমা হয়ে গেছে, তাই বলছে ইয়োর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নম্বর। আমি যে মোবাইল নাম্বার দিয়েছিলাম সেই মোবাইল নাম্বার দেওয়া আছে এখানে। ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট ইয়োর বিএলও, বলছে আমার ফর্মটা পুরো জমা হয়ে গেছে, বা যদি কোনো ইনফরমেশান জানার থাকে আমার বিএলওকে কন্ট্যাক্ট করতে বলছে। তাহলে তোমরা প্রত্যেকে নিজেদের ফর্মটা সাবমিট মানে জমা দিয়ে দিয়েছো বিএলওর কাছে। তোমাদের নিজের ফর্মটা সাবমিট হয়েছে কিনা শিওর হওয়ার জন্যে তোমরা এখানে এসে এইভাবে সুন্দরভাবে চেক করে নিতে পারো। আর যদি একান্ত তোমাদের না এখনও সাবমিট না দেখায় তো আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই। এখনও 4 ডিসেম্বর পর্যন্ত তোমাদের সময় আছে। তোমাদের বিএলও সাহেব এই কাজগুলো এখন করছে, তো তার মধ্যে তোমাদের এটা সাবমিট হয়ে যাবে। বা তোমরা একবার কল করে নিতে পারো যে আমাদের এখন সাবমিট কেন হলো না, বললে তিনি বলে দেবেন যে তারা কাজ করছে, করে দেবে। ওকে, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তোমরা নিজেদেরকে বুঝতে পারবে যে তোমাদের ফর্মগুলো সাবমিট হয়েছে কিনা আমার মতন। এখানে দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে পুরো ভিডিও দেখার জন্য। ভিডিওটাকে লাইক ও শেয়ার করে দেবে বন্ধুর কাছে।